বহু বছর বাদে একজন মুখ্যমন্ত্রীকে দেখলাম যিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি গোহত্যার বিপরীত মেরুতে অবস্থান করেন। সমাজের একাংশের প্রতি তার স্পষ্ট বার্তা, তোমার এই অনুষ্ঠানে আমি কোনোভাবেই মাথায় কাপড় বেঁধে বা ফেস টুপি পরে উপস্থিত থাকবো না, কিন্তু তোমার এই অনুষ্ঠান যাতে খুব সুন্দরভাবে তুমি উদযাপন করতে পারো সেদিকে আমার সর্বদা সজাগ দৃষ্টি থাকবে। আমি যেমন এই অনুষ্ঠানের জন্যে অতি আধিক্যতা দেখিয়ে তোমাকে 4 দিন 3 দিন বা 2 দিন ছুটি মঞ্জুর করব না, তেমনই যে ছুটি তোমার প্রাপ্য বা অধিকার তার থেকেও তোমাকে আমি বঞ্চিত করব না। অর্থাৎ গোটা ভারতের আইন মেনে এই ছুটির জন্যে, এই উৎসবের জন্য যে একদিন ছুটি তোমার প্রাপ্য সেটাই তুমি পাবে। আমি যেমন তোমাকে প্রকাশ্য রাস্তায়, জনবহুল রাস্তায় সবুজ কার্পেট বিছিয়ে দেবো না নামাজের জন্যে, তেমনি তুমি যাতে তোমার কমিউনিটির সাথে, তোমার বন্ধুদের সাথে, তোমার শুভানুধ্যায়ীদের সাথে সুন্দরভাবে এই অনুষ্ঠান উদযাপন করতে পারো, তার জন্যে ব্রিগেডের মতন একটা জায়গায় তোমায় আমি সুন্দর বন্দোবস্ত করে দেব। আমি যেমন আবাসনগুলিতে বা প্রকাশ্য রাস্তায় সর্বজন সমক্ষে তোমায় গোহত্যার অনুমতি দেব না। আমি যেমন গোটা রাস্তায় গোমাতার রক্তে ভেসে যেতে দেব না, তেমনি গোহত্যার ওপর আমি সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করব না। অর্থাৎ নির্দিষ্ট স্লটারিং হাউসগুলোতেই তোমাদের এই গোহত্যা করতে হবে। তবে আমি সনাতনী হিন্দু ধর্মের সন্তান, আমি চললাম গোমাতার পুজো করতে, সেখানে গোমাতার পূজার পরে আহার গ্রহণ করব।